দরসে তারা বিরালো রাত্রি আলোকিত করে নাও ভাই আমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দুরূদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। প্রিয় নবী রাসূল আরবি আখরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দরসে তারাবি অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোনো একটি আয়াতে কারিমা নিয়ে আলোচনা করে থাকি। আজও এর ব্যত ঘটবে না। আজ আমাদের অনুষ্ঠানের বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতুলনীয় শান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ইয়া'মুরুহুম বিল মা'রুফি ওয়া ইয়ানহাহুম আনিল মুনকারি ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাতি ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি, যারা ওই রাসূলের আনুগত্য করে যিনি অদৃশ্যের সংবাদদাতা এবং যিনি কারো কাছ থেকে জ্ঞান অর্জন করেননি। আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান, যাকে তারা নিজেদের কাছে যে লিখিত কিতাব রয়েছে তাওরাত এবং ইনজিল রয়েছে সেটার মধ্যে তারা খুঁজে পায়। ইয়া'মুরুহুম বিল মা'রুফ, তিনি তাদেরকে নেকির হুকুম দেন। ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার, এবং তিনি তাদেরকে মন্দ কাজ থেকে নিষেধ করেন। ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এবং তাদের জন্য পবিত্র বস্তুগুলো হালাল করেন। ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইসা, এবং তিনি তাদের জন্য অপবিত্র বস্তুগুলো হারাম করেন। ওয়া ইয়াদউ আনহুম ইসরাহুম ওয়া আগলাল আল্লাতী কানাত আলাইহিম, এবং তিনি তাদের থেকে বোঝা এবং বন্দী অবস্থাকে দূর করেন। ফাল্লাযীনা আমানু বিহি, কাজে ওই সব লোক যারা ওই নবীর প্রতি ঈমান আনে এবং সম্মান করে এবং তাকে কি করে, সাহায্য করে। ওয়া আযযারুহু, এবং সম্মান করে। ওয়া নাসারুহু, এবং সাহায্য করে। ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু, এবং তার সাথে যে নূর অবতীর্ণ হয়েছে সেটার প্রতি ঈমান আনয়ন করে। উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফলকাম। এই আয়াতে কারিমার মধ্যে গদ্যাকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা বর্ণনা করা হয়েছে। এক একটা শব্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাত, আর এক একটা শব্দ আফজালুল মখলুকাত সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানকে বর্ণনা করছে। মুফাসসিরিনদের ইজমা রয়েছে যে এই আয়াতের মধ্যে যে রাসূল শব্দ রয়েছে এর দ্বারা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিসালাতের উপর অধিষ্ঠিত রয়েছেন। তিনি হচ্ছেন খালিক এবং মখলুকের মধ্যে ওয়াসিতা, মাধ্যম। আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, তার শরীয়ত এবং আহকামকে বান্দাদের নিকট তিনি পৌঁছে দেন এবং অদৃশ্য বিষয়দিকে তিনি প্রকাশ করেন, এবং তিনি মখলুক থেকে অমুখাপেক্ষী হয়ে তিনি খালিকের কাছে শিখেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা তাওরাত এবং ইনজিলের মধ্যে তারকার ন্যায় চমকাচ্ছে, আলো বিচ্ছুরণ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেকির প্রসার করেন, মন্দ থেকে বারণ করেন এবং মানুষকে জাহান্নাম থেকে রক্ষা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক, পবিত্র, পরিচ্ছন্ন, পবিত্র বস্তুগুলোকে হালাল করেন এবং যে সমস্ত বিষয়
অপবিত্র, নাপাক সে জিনিসগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম সাব্যস্ত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত শত বছর ধরে যে সমস্ত মূর্খতাপূর্ণ রীতি রেওয়াজ প্রচলিত আছে এবং বাতিল আইন কানুন প্রচলিত আছে এবং কঠোর হাকামগুলো যেগুলো আছে সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেন, সেগুলোকে বাতিল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করা ফরজ, তার তাজিম করা ফরজ, তাকে সমর্থন করা ফরজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা ফরজ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যেটা নূর অর্থাৎ কোরআনকে মান্য করা এবং সেটার আনুগত্য করা ফরজ এবং তার ফরজকে আদায়কারী আল্লাহ তাআলার দরবারে মকবুল, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তিনি সফলতা অর্জনকারী। এই আয়াতে কারিমার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শান উম্মি ব্যবহার করা হয়েছে। উম্মি শব্দের একটা অর্থ হচ্ছে যিনি কারো কাছে পড়েননি, যিনি তার সৃষ্টিকর্তার কাছে পড়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মি বলা হয়েছে, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন সানুকরিউকা ফালা তানসা, হাবিব আপনার পালনকর্তা আপনাকে এমন শিক্ষা দেবে যে আপনি কখনো ভুলবেন না। উলামা এবং মুফাসসিরিন উম্মি শব্দের অন্যান্য অর্থও বর্ণনা করেছেন। নম্বর 1, উম্মি শব্দের অর্থ হচ্ছে উম্মুল কুরা, অর্থাৎ আল্লাহ তাআলা পানি দ্বারা সব কিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন পৃথিবী সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তো যেই অংশগুলো মানে পানির যে অংশগুলো শুকিয়ে গেল সেগুলো হয়ে গেল ভূপৃষ্ঠ মাটি, আর বাকিগুলো পানি থেকে গেল, সমুদ্র থেকে গেল। তো সর্বপ্রথম যেখানকার পানি শুকিয়েছিল সেটা হচ্ছে মক্কাতুল মুকাররমা। তো মক্কাতুল মুকাররমাকে উম্মুল কুরা বলা হয়। উম্মুল কুরা অর্থাৎ মানে প্রথম মানে স্থল। আবার উম্মি দ্বারা সাহিবে উম্মত অর্থাৎ উম্মতওয়ালাকে বোঝানো হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং সর্বশেষ উম্মতের তিনি নবী। আরও অনেকগুলো অর্থ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উম্মি শব্দটা রয়েছে, উম্মি লকব দেওয়া হয়েছে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানকে বর্ণনা করা হচ্ছে। পৃথিবীতে সবাই অন্যের কাছে শেখে, মানুষের কাছে শেখে, অন্য টিচারের কাছে শেখে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্বয়ং শিক্ষা দিয়েছেন। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইস্তু মুআল্লিমা, আমাকে মুআল্লিম হিসেবে পাঠানো হয়েছে। তাওরাত এবং ইনজিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা রয়েছে। আয়াতে বলা হয়েছে যে যারা আহলে কিতাব তারা তাওরাত এবং ইনজিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনাকে তারা দেখেছে, লিখিত অবস্থায় দেখেছে, এটা সত্য। হযরত আল্লামা মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, প্রত্যেক যুগে যারা আহলে কিতাব ছিল তারা কি করত? কাটছাট করত, তাওরাত এবং ইনজিলের মধ্যে কাটছাট করত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে মুছে ফেলার চেষ্টা করত। তারপরও অনেক কিছু আলোচনা তাওরাত এবং ইনজিলের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রয়ে গেছে। তাওরাতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিফাত বর্ণনা করেছে, সেটা হচ্ছে শফি, তিনি শাফাআতকারী হবেন। আর আসলেই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নাম হচ্ছে শফি। আবার ইনজিলের মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে শেষ নবী আসার সুসংবাদ দিয়েছেন, আর এটা কোরআনে কারীমের মধ্যেও লেখা আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে বলেছিলেন আমার পরে একজন নবী আসবে যার নাম হবে আহমদ, এই কথাটা তিনি তার উম্মতদেরকে জানিয়েছিলেন। আবার এই আয়াতে কারিমার মধ্যে বলা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র বস্তুগুলোকে হালাল করবেন এবং অপবিত্র বস্তুগুলোকে কি করবেন? হারাম করবেন। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিয়েছিলেন যে তিনি কোনো বস্তুকে হালাল সাব্যস্ত করতে পারেন এবং কোনো বস্তুকে হারাম সাব্যস্ত করতে পারেন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর একটি কিতাব রয়েছে মুনিয়াতুল লাবিব আন্নাত তাশরিআ বিয়াদিল হাবিব। এই কিতাবের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার দিয়েছিলেন কোনো কিছুকে হালাল করার, কোনো কিছুকে হারাম করার।
আবার এই আয়াতে কারিমের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা শান বর্ণনা করা হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের উপর থেকে বোঝাগুলোকে কী করেন, হালকা করে দেন। যারা কয়েদি আছে তাদেরকে কী করে দেন, মুক্ত করে দেন। এই বোঝা এবং বন্দি এর অর্থ হচ্ছে যে মানুষের কাছ থেকে যে কষ্ট যে আছে, বিপদকে দূর করে দেন। মানে ইসরায়েলের উপরে যে কষ্ট এবং বিপদ ছিল এবং তারা যে বন্দি দশায় ছিল আর মূর্খতাপূর্ণ আইন অনুযায়ী তারা বন্দি দশায় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সেগুলো থেকে মুক্তি দিয়েছেন। আবার তাছাড়া বানি ইসরায়েলের মধ্যে যারা যে সমস্ত পাদ্রী ছিল তারা যে বিভিন্ন রীতিনীতি, ভুল পদ্ধতি, আইনগুলো যে প্রচলন করে রেখেছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই ভুল রীতিগুলোকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজের শরীয়তের মধ্যে নিজের উম্মতের উপর থেকে যে কঠিন আহকামগুলোকে সহজ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা কেরামকে বললেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা সহজ করো, ওয়ালা তুআসসিরু, তোমরা কঠিন করো না। মানুষের জন্য সহজ পন্থা সৃষ্টি করে দাও এবং তাদের জন্য কঠিন পন্থা তোমরা সৃষ্টি করো না। যারা সফলতা অর্জন করবে তাদের বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করা। সফলতার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। কেননা সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের পর তার প্রতি ঈমান আনয়ন ছাড়া কোনো পথ নেই। মানুষ ভালো নেকির কাজ করুক না কেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনয়ন না করে তাহলে সে কোনোদিন সফল কাম হতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি বলে দিন, হে লোকেরা শোনো, আমি তোমাদের কাছে আল্লাহ তাআলা রসুল। আল্লাহ তাআলা নবীদেরকেও, অন্যান্য নবীদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করার জন্য বলেছেন। সফলকাম ব্যক্তিদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করা ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আকীদাগত সম্মান করতে হবে, আমলগতও সম্মান করতে হবে, কওলিগতও সম্মান করতে হবে, ফেয়লিগতও সম্মান করতে হবে, জাহিরি বাতিনি সার্বিকভাবে সম্মান করতে হবে। অনেক হাদিসের মধ্যে সাহাবা কেরাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করতেন সেগুলো বর্ণনা করা হয়েছে। একজন শায়ের বলেছেন, আদব গাহিস্ত জেরে আসমা আজ আরশে নাজুকতর, নফস গুম করদমি আয়াদ জুনেদো বায়জিদি যা। সফলকাম ব্যক্তিদের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমর্থন করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করা ফরজ এবং আল্লাহ তাআলার হুকুম। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর সাউর গুহায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামের জন্য তিনি কি করলেন, নিজের চাদরগুলো টুকরো টুকরো করে ছিদ্রের মধ্যে লাগিয়ে দিলেন, আর একটা ছিদ্র বাকি ছিল সেখানে নিজের পায়ের বৃদ্ধাঙ্গুলি লাগিয়ে দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যাতে করে সাপ কামড় না দেয়। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজে কি করলেন, ক্ষতিগ্রস্ত হলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় তিনি আরাম করেছিলেন যে কাফেররা আক্রমণ করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু তিনি জানতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে হিজরত করবেন। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের প্রাণের তোয়াক্কা করেননি, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় তিনি আরাম করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির শাহজাদা हुजूर मुस्तफ़ा रज़ा खान रहमतुल्लाहि ताला अलैहि बोलें, ये एक जान क्या है अगर हो करोड़ों तेरे नाम पर सबको वारा करूँगा। और आला हज़रत रहमतुल्लाहि ताला अलैहि बोलेছেন, करूँ तेरे नाम पे जाँ फिदा, न बसे के जाँ दो जहाँ फिदा, दो जहाँ से भी नहीं जी भरा, करूँ क्या करोड़ों जहाँ नहीं। চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর নিয়ে এসেছেন অর্থাৎ কোরআন, তো কোরআনের আনুগত্য করতে হবে। কোরআন দ্বারা মুমিনের অন্তর উজ্জ্বল হয়, কোরআন দ্বারা মূর্খতার অন্ধকার দূরভূত হয়, কোরআনের মাধ্যমে আলো বিচ্ছুরণ হয়। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোরআন নাজিল করা হয়েছে সেটার প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং সেটাকে ফলো করতে হবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم দেখুন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ঈমানদারদের সামনে আল্লাহ তাআলাকে স্মরণ করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এবং যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াতে কারিমার তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমানের বৃদ্ধি ঘটে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের পালনকর্তার উপর ভরসা করে। আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা, এবং তারা কি করে? নামাজ আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তা খরচ করে, তারা ব্যয় করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই সত্যিকার অর্থে মুমিন। লাহুম দারাজাতুন, এবং তাদের জন্য অনেক মর্যাদা রয়েছে ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার নিকট। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে মাগফিরাত রয়েছে এবং তাদের জন্য সম্মানিত রিজিক রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের ওয়াসফ বর্ণনা করছেন যে মুমিনরা আল্লাহ তাআলাকে ভয় করে, এবং যখন মুমিনদের সামনে আল্লাহ তাআলার জিকির করা হয় তখন তাদের অন্তর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে। আচ্ছা, আল্লাহর ভয় দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহ তাআলার আযাবকে ভয় করা, জাহান্নামের আগুনকে ভয় করা, আর একটা হচ্ছে আল্লাহ তাআলার মাহাত্ম্যের জন্য, তার আজমতের জন্য আল্লাহকে ভয় করা। তো দুই ধরনের ভয়। তো এক ধরনের যে প্রথম ভয়টা, যেটা আল্লাহর আযাবকে ভয় করে, এটা প্রত্যেক মুসলমান ভয় করে, প্রত্যেক মুসলমানের কাছে এরকম ভয় হয়ে থাকে। কিন্তু আল্লাহ তাআলার মাহাত্ম্যের জন্য, আল্লাহ তাআলার অমুখাপেক্ষতার জন্য ভয় করা, এটা কামেল যারা ওলি থাকেন তাদের কাছে এ ধরনের তাকওয়া অর্জিত হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহ তাআলাকে ভয় করার, তাকওয়া অর্জন করার আমাদেরকে তৌফিক দান করুক। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কোরআনে পাক রয়েছে, রমজান মাসে কোরআন নাজিল হয়। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা রমজান মাসে অধিক থেকে অধিক কোরআন তিলাওয়াত করার চেষ্টা করি। তারাবির নামাজ তো অনেকে পড়ছেন মাশাআল্লাহ, তো চেষ্টা করেন যে প্রত্যেক দিন অন্তত এক পারা করে হলেও আমরা যেন তিলাওয়াত করি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা অন্তরে নূর সৃষ্টি হবে এবং অনেক সওয়াব অর্জিত হবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে অধিক থেকে অধিক এই রমজান মাসে ইবাদত করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবিল আমিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুসে তারা বিরালো রাতি আলোকিত